অনেকে বিশ্বের চলমান পরিস্থিতিকে কিয়ামতের সন্নিকটে বলে আখ্যায়িত করেন। আসলে কি তাই? কিয়ামত হওয়ার জন্য অবশিষ্ট সকল আলামত সমূহ জানতে চাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিয়ামত নিকটে, এটি কোরআনে কারীম বহু আগেই ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। এই যে কিয়ামত নিকটবর্তী হওয়ার কথা, এটা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন আরো 1450 বছর প্রায় আগে। আল্লাহ বলেছেন, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, ওয়ানশাক্কাল কামার, এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজায়, তার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এর মধ্য দিয়ে কিয়ামত নিকটবর্তী হওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব কিয়ামত নিকটবর্তী, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুআইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত, অর্থাৎ তাঁর আবির্ভাবের কথা তিনি বলছেন। তাঁর আবির্ভাব এবং কিয়ামত, এ দুটি ঘটনা দুটি আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান করছে। একটা আঙ্গুলের মাঝে, একটা আঙ্গুলের পরে আরেকটা আঙ্গুল, মাঝে আর কোনো আঙ্গুল নাই। তাঁর আবির্ভাবের পরে পৃথিবীর সবচেয়ে বড় বিষয় বা ঘটনা হবে মহাপ্রলয় বা কিয়ামত। এই যে কিয়ামত, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের পৃথিবীতে ঘটা সবচাইতে বড় ঘটনা, অর্থাৎ মাঝে কোনো নবী রাসূল থাকবেন না। এখান থেকে কিয়ামতের নিকটবর্তীতা বোঝা যায়। কিন্তু আমাদের সমাজে কিছু ঘটলেই, কোনো ঘটনা, কোনো যুদ্ধ, কোনো বিগ্রহ, কোনো কিছু ঘটলেই আমরা অনেকে কিয়ামতের দিনক্ষণ গণনা করতে শুরু করি, যে আর এতশো বছর আছে, এত বছর আছে, আর ঘরবাড়ি করে লাভ নাই, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একজন ঈমানদার সবসময় প্রস্তুত থাকবে আখিরাতের জন্য। দুনিয়া নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে থাকবে না। যে কোনো মুহূর্তে তার ডাক আসতে পারে। প্রত্যেকটা মানুষের মৃত্যু মানেই তার কিয়ামত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন আল্লাহ তাআলার, এটা যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, সেটা অতি নিকটে। এই অতি নিকটের ডেফিনিশনটা কি, এটা সংজ্ঞাটা কি? অতি নিকটে মানে কত বছর? এটার ইলম একমাত্র আল্লাহর কাছে আছে।